আমি শুনেছি আজকে আপনি যে নাটকে শুটিং করছেন এই নাটকের বাজেট অনেক বেশি, মানে এই বাজেট দিয়ে নাকি একটা সিনেমা বানানো যায়। বাজেটটা ঠিক কত? সিনেমা বানানো যায় কিনা জানি না, আমাদের সিনেমার বাজেটটা এখন অনেক বেড়ে গেছে। তবে নাটকের বাজেটের তুলনায় একটু মোটামুটি একটু বেশির দিকে, 30 লাখ অ্যারাউন্ডে 30 লাখ? এর আগে নিশ্চয়ই এত টাকা দিয়ে নাটক বানাননি। বানিয়েছে এর আগে। আর এর আগেরটাও ছিল, এর আগেরটাও এরকম বাজেটই ছিল। আমার রিসেন্টলি 2-3টা নাটকের বাজেট এরকম অ্যারাউন্ড 30 লাখ। এই যে এত টাকা দিয়ে নাটক বানাচ্ছেন এবং আপনার জুটি হচ্ছে জুভান তটিনী, প্রত্যেকটা নাটকই ভালো করে এবং একটা একটাকে ছাড়িয়ে যায়, এবং এটাও কি সব নাটক ছাড়িয়ে হচ্ছে ব্লাস্ট করবে? আসলে চেষ্টা করি একটা একটাকে ছাড়িয়ে যেতে, ব্লাস্ট হওয়ার জন্যই বানাচ্ছি। এখন বাকিটা হচ্ছে দর্শকের দিকে। আমাদের দিক থেকে এখন পর্যন্ত আজকে শুটিংয়ের 6ষ্ঠ দিন, আরও একদিন করবো, কিন্তু এখন পর্যন্ত যেভাবে করছি ঠিকঠাকভাবে করেছি। সো আশা করি ভালো লাগবে। তটিনী এবং জোভান জুটি কিছুদিন আগে সম্পর্কের গল্প নামে একটা নাটকে অভিনয় করে প্রচুর সাড়া পেয়েছে। আপনি কি ওই জন্যই এই জুটিটাকে পিক করেছেন, নাকি আপনার আইডিয়া আগে থেকেই ছিল এদের দুজনকে নিয়ে? না, জোবানের সাথে আমি সব সময় করি। আর আমি তো লাস্ট কয়েকটা নাটকে প্রত্যেকটাতে নতুন নতুন জুটি কাজ করেছি। সো আমাদের অনেক দিনের কথা হচ্ছিল, প্ল্যান হচ্ছিল যে আমরা একসাথে কাজ করব, কিন্তু আমাদের আসলে গল্পটা আমরা ওইভাবে পাচ্ছিলাম না, যেটা করে আমরা আসলে পর্দায় আসবো। কারণ হচ্ছে আসার সাথে দর্শকের এক্সপেকটেশনটা আসলে বুঝতে হবে। সো এই গল্পটা মনে হলো যে এটা হচ্ছে মানে এটার জন্য বেস্ট। সো এই জন্য আমাদের আশা আসলে। তটিনীর সাথে আসলে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? আমি শুনেছি উনি আপনার ফ্যান ছিল, আপনার নাটক দেখে কাঁদতো। খুবই ভালো এক্সপিরিয়েন্স, ও খুবই মিষ্টি। আর সবচেয়ে ভালো হচ্ছে তটিনীর এখন অ্যাক্টিংয়ের জায়গাটা তো অনেক বেশি ডেভেলপ করেছে, যেটা আসলে আমরা পর্দায় দেখি। ভালো করে বলে আসলে পর্দায় আসলে মানুষ পছন্দ করছে। সো আমারটা তো খুব ভালো অ্যাক্টিং করেছে। ওর ক্যারেক্টার অনেক ভেরিয়েশন ছিল, 3টা জার্নির গল্প লাইফের। সো আমাদের কি হয়, প্রত্যেকটা জার্নিটা আসলে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়, আমাদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, ম্যাচুরিটি চেঞ্জ হয়। সো এখানে এই জিনিসগুলো খুব ভালো করে ধরেছে আর কি। দাদা, আপনি রিসেন্টলি তটিনী, সাদিয়া ইমা, নিহা তিনজনকে নিয়ে কাজ করেছেন। এই তিনজনের মধ্যে কার অ্যাক্টিং আপনার বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় সবারই অ্যাক্টিং ভালো, এক একজন এক একভাবে কাজ করে। আমার কাছে যেটা মনে হয়েছে, তিনজনের অ্যাক্টিং প্যাটার্ন ডিফারেন্ট। সো ওইটা ভালো লেগেছে আর কি। সো আমি সবার সাথে কাজ করে মজা পেয়েছি। সো যেটা হয় না, আমি আপনার মতো করবো না, আপনি আমার মতো করবেন না, কিন্তু আমরা দুজনই আসলে বেস্ট, এরকম হচ্ছে তিনজন জায়গা থেকে বেস্ট মনে হয়েছে আমার।